ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। ৩ মামলা দায়ের, ৩৩ জন গ্রেফতার। অলরেডি ৩টা মামলা হয়েছে, একটা মামলা ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে, আরেকটা মামলা ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আলিফ হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন আইনজীবীদের। চিন্ময় দাসের দায় নেবে না ইসকন, সবাইকে শান্ত থাকার আহ্বান সেনাবাহিনীদের। ইসকন নিয়ে বিভাজনের খেলা অতীতের মতো আবারও হচ্ছে, সবাইকে সতর্ক ও ঐক্য ধরে রাখার আহ্বান ফখরুলের। আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। হাইকোর্টের বিচারপতিকে লক্ষ্য করে ডিম মারার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধান বিচারপতির। বিডিআরে গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ রাজনীতিবিদ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেবে নিহতদের স্বজনরা। ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৭ জন। নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংকে দেয়া হলো ২২,৫০০ কোটি টাকা, গ্রাহকদের অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের। জামিন পেলেন সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিনকে জামিন দেয়নি আদালত। শপথ নেয়ার আগেই মন্ত্রিসভার সদস্যসহ নতুন ট্রাম্প প্রশাসনে বোমা আতঙ্ক, বাড়িতে হামলার কথা বলে পুলিশকে ভুয়া কল। প্রায় ২ বছর পর ওয়ানডেতে ডাক পেলেন দিলারা আক্তার। টপ অর্ডারে শক্তি বাড়াতেই নেওয়া হয়েছে দলে, জানালেন নির্বাচক।